দুর্গাপুজোর আগেই বাংলাদেশে ধর্মীয় ভাবাবেগে আঘাত, ধর্মীয় উচ্ছৃঙ্খলতা শুরু হয়ে গেছে বাংলাদেশের গাজীপুরে ফের দুর্গা প্রতিমা ভাঙচুর করলো মৌলবাদীরা। সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে কাসিম থানার পুলিশ। দুর্গাপুজোর আগেই নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘুদের পূজা অর্চনার উপর বারবার ব্যাঘাত সৃষ্টি করা হয়। বাংলাদেশে তা নতুন কোনো কথা নয়, কিন্তু এবার ইউনূসের জমানায় কিন্তু আবারও সেখানকার হিন্দুরা নিরাপদ নয়। প্রতিনিয়ত মূর্তি ভাঙচুর করার খবর। এবার যেহেতু দুর্গা উৎসব সামনেই রয়েছে, তাই দুর্গা উৎসবের আগে আবারও বাংলাদেশে ধর্মীয় রাজনীতি, ধর্মীয় ভাবাবেগে আঘাত। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। কি জানতে পারছো এই মুহূর্তে? কাশিমপুর শ্মশান মন্দিরের আংশিক প্রস্তুত 6টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকেলের পরে এই ঘটনাটা ঘটেছে। মণ্ডপ কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিমাগুলো ভাঙচুর করা হয়েছে। তারপর কারা ভাঙচুর করেছে তা নিশ্চিত করে বলতে পারেনি তারা। বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত এই ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে যে কাশিমপুর শ্মশান মন্দিরে প্রতি বছরের মতো এবছরও পূজা অনুষ্ঠিত হয়। এই জন্য তৈরি করা হচ্ছিল বিভিন্ন প্রতিমাগুলো যখন পুরোপুরি প্রস্তুত হয়নি, তখনই এই 5 থেকে 6টি প্রতিমা সম্পূর্ণ কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে কাশিমপুর থানার পুলিশ এবং এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। অগ্রগামী যুব সংঘ সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের সভাপতি প্রবীর দত্ত বলেন যে মণ্ডপটা ত্রিপল দিয়ে ঢাকা ছিল এবং 6 থেকে 7টা প্রতিমা ভাঙচুর করা হয়েছে। অন্যদিকে কাশীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন, আমরা ধারণা করছি চুরি করতে এসে দুর্বৃত্তরা ভিতরে ঢুকে এগুলো ভাঙচুর করা হয়েছে। তবে কারা ভাঙচুর করছে সেগুলো তদন্ত। তিনি আশ্বাস দিয়েছেন যে পুজো ঠিক মতোই তারা করতে পারবে এবং পুজোর মণ্ডপের সমস্ত সিকিউরিটি এই কাশীপুর থানা দেবে। ধন্যবাদ। অর্থাৎ বাংলাদেশের গাজীপুরে যে দুর্গা মূর্তি ভাঙচুর করছে মৌলবাদীরা, তাতে কিন্তু আবারও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে গতকালই ইউনূস একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছিলেন যে দুর্গাপুজো শান্তিপূর্ণভাবেই করা হবে বাংলাদেশে, কিন্তু ইউনূসের এই বক্তব্যের 24 ঘন্টা কাটতে না কাটতেই আবারও কাশিমপুর থেকে এই ছবি উঠে এসেছে এবং তাতেই আবারও প্রশ্ন উঠছে সেই দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে। নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।